যদি কোনো বান্দা একত্রিত করে, একটা হলো তার দিল, 2 নাম্বার হলো তার কান, আর 3 নাম্বার হলো সে নিজে উপস্থিত। এই 3 জিনিস একত্র করে যদি আল্লাহর কোরআন শোনে, আল্লাহ তাআলা বলছে অবশ্যই ওই ব্যক্তির জন্য এই কোরআনের মধ্যে উপদেশ, নসিহত, হিদায়াত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 1 নাম্বার হলো কলব, 2 নাম্বার হলো কান, 3 নাম্বার হলো নিজে উপস্থিত। মানে একবারে সরাসরি চোখ, যেটা আমরা নজরও বলি, তা ডাইরেক্ট নিজের চোখে দেখে দেখে শুনতেছে সরাসরি। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এর মধ্যে, মানে এই ব্যক্তির মধ্যে এমন আচরণ যার দিল, কান এবং নিজের চোখ সামনাসামনি উপস্থিত করছে, একসাথ করছে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য কোরআনের মধ্যে অবশ্যই উপদেশ রয়েছে। এজন্য যথাযথ মনোযোগ, মূল বিষয় আমি প্রতিদিন বলি, যথাযথ মনোযোগ এবং আন্তরিকতার কারণেই, ঘাটতি না থাকার কারণে বছরের পর বছর আল্লাহর কথা শুনবার পরেও আমাদের অনেকের জীবনে কোনো পরিবর্তন নেই। এর মূল কারণ হলো সে গাফিল। মুরব্বীরা মসজিদের সামনে বসে জুমার দিন ইমাম সাহেব জুমার বয়ান শুরু করে, ওনারও বয়ান শুরু, আর ওনারও ঘাড় ফালাইয়া জুরানি শুরু। হুজুরেরও ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এখন যদি জিজ্ঞাসা করেন যে চাচা জুরান না কার, তো উনি বলবে যে ইমাম সাহেব তাহলে বয়ান করে না। এটা তো ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেব ওয়াজ বন্ধ করে দেওয়া নেই না, আমার ঘুমের ডিস্টার্ব হয়েছে, উনি আরো ওয়াজ করুক, আমি আরো ঘুমাবো। বুঝেন না? এই ঘাড় ফালাইয়া বসে বসে ঝিমা সারা। আর নওজোয়ান ছেলেরা পেছনে বসে সারা দিনের মতো এই ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, দুষ্টমি, হাসি ঠাট্টা, মজা, মোবাইল টিপা, এই বাজে ফাত্রামির মধ্যেই থাকে। যার কারণে বেচারা নওজোয়ান ঢুকছিল যেমন, বেরো হয় তা। প্রতি সপ্তাহে মসজিদে আসে, জিন্দিগির কোনো পরিবর্তন, আপাদ মস্তক, চলন বলন, আচরণ উচ্চারণ, চেহারা, লেবাস, পোশাক, কিচ্ছুর মধ্যে কোনো পরিবর্তন। মূল কারণ হলো দিলের মধ্যে কিচ্ছু ঢুকে নাই। দিল পরিবর্তন হলে পুরা বাহ্যিক অবয়ব, চেহারা, সুরত, পুরা দেহ বদলে যায়। এটা বাস্তব। যেমন সহজ প্রমাণ কি? সহজ প্রমাণ হলে আমরা চেহারার দিকে তাকাইয়া মানুষকে বলি যে ভাই কি ব্যাপার, মন খারাপ। তাহলে সে কেমনে বুঝলো মন খারাপ? মন কি? আমাদের যে অন্তর, এটা কি নাকের সাথে না কানের সাথে? মানে হিন্দি, এটা তো ভিতরে। এটা তো কোথায় বলেন না? ভিতরে, গোশতের টুকরা। তো সে কেমনে বললো মন খারাপ? অথবা চেহারার দিকে তাকাই বলে মাশাআল্লাহ, খুব তো রঙে আসো লাগে, ঠিক না? চেহারা, ভেতরের ফুর্তি চেহারায় প্রকাশ, ভেতরের পেরেশানি, বেদনা চেহারার মধ্যে কি হয়? ফুটে ওঠে। ফলে অন্তরে কি আছে মানুষ চেহারায় সেটা ভেসে ওঠে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভেতরটা, এই অন্তর যেটা, এই গোশতের টুকরাটা ঠিক হলে পুরা দেহ ঠিক হয়ে যায়। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এটা নষ্ট হয়ে গেলে, পচে গেলে, এটা যদি গুনার নাফরমানির অন্ধকারে আল্লাহর অবাধ্যতা দিয়ে যদি অন্তরটা ঢেকে ফেলে, কালো হয়ে যায়, এবার পুরা দেহ, বাহ্যিক, আপাদ মস্তক সবটাই বেঈমান, মুশরিক, কাফের,
আল্লাহর নাফরমানের সাদৃশ্য ধারণ। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু। ভিন্ন আওয়াজে ঠিক বলবেন না, স্বাভাবিক আওয়াজে বলবেন। বিকট কোনো আওয়াজে আলাদা কোনো শব্দ বলবেন না, এটা অন্যের মানে একাগ্রতা নষ্ট করে। স্বাভাবিক হালকা আওয়াজে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা বলার দরকার তখন ওভাবে বলবেন, বিকট আওয়াজ দিবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা সুন্দর না, ঠিক না। এতে ওই অন্যদের জেহান নষ্ট হয়ে যায়, সবাই টাকা শিক্ষার মারল কাটা, বুঝেন না কথা? জোর এত জোরে কইল কে রে, এই তখন গিয়ে কথার ধারাবাহিকতা মিল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। চলেন তো, এই জন্য বলতেছিলাম আন্তরিকতা, অন্তরের মনোযোগ খুব বড় নিয়ামত। দিল আল্লাহর কথা শুনতে আসলে প্রস্তুত কিনা, এটা হলো বড় বিষয়। তখন অল্প কথায়ও দিলের রাজ্যে বদলায় পরিবর্তন। ভারতের এক বিখ্যাত কবি, যিনি প্রথম জীবন ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন, অনেক জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, পরবর্তীতে একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার খানকার মজলিসে ওনার বয়ানে পিছন দিকে একটু সময়ের জন্য বসছে, মনোযোগ দিয়া শুনছে আধা ঘন্টা 40 মিনিট। তো নিজেই দাঁড়াইয়া বলছে, মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। আশরাফ আলী, কি শুনাইলা, আমার জীবন তো বদলে গেল, আমার জিন্দিগির গতি, বাতাসের গতি এ তো সম্পূর্ণ উল্টে গেল। হাওয়া কি রুখ ভি বদল গই, বাতাসের গতিও উল্টে গেল। জীবনটা যেই ধারায় চালাইতেছিলাম সেই ধারাটা বদলে ফেললাম, ইউটার্ন করলাম। তো পরবর্তীতে তিনি হিন্দুস্তানের শ্রেষ্ঠ ইসলামী কবি পরিণত হয়েছে, ইসলামের জন্য ব্যাপক কবিতা লিখছে, জিগার মুরাদাবাদ। এজন্য আন্তরিকতা, মনোযোগ, গ্রহণ করার মানসিকতা, গ্রহণ করা, দিল গ্রহণ করার মানসিকতা আছে কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু মানুষের দিল কাল কুজ মুরবাদান লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান ইল্লা উশরিবা মিন হাওয়া। নবীজি বলেন, কিছু মানুষের অন্তর আছে এমন একটা কলসের মতো, দিলটা কলসির মতো, যেই কলসটা সে উল্টাইয়া ফেলছে। কলসটা কি করে ফেলছে? উল্টিয়ে রাখছে, উল্টাইয়া। এবার যদি উল্টানো কলসের উপরে আটলান্টিক মহাসাগরের যত পানি তাও যদি ফেলা হয়, ঢালা হয়, তো সেই কলসটা পূর্বে তো, সেই বালতিটা পূর্বে তো ভাইয়া, কেন উল্টা? তাহলে পানি ছিল না এই কারণে, বরং বালতি কি লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। আল্লাহ রাসূল বলছে, এই উল্টানো দিলওয়ালা নাফরমান আর কোন নেক কাজও চিনে না, আর কোন গুনার কাজও বুঝে না। সে করে কি তাইলে? নবী বলেন, ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, সে তাই পান করে, মানে তাই করতে থাকে যা তার অন্তরের কামনা বাসনা, যা তার অন্তরের মধ্যে চাওয়া পাওয়া, তো তার নফসের চাওয়া, যা তার মনের চাওয়া। এমন চুল রাখছো কেন? আমার ভাল লাগছে। প্যান্টে তুমি এই যে সিপা প্যান্টটা ফিন লাগা, আমার তো ভালো লাগছে। তুমি এনে খারাইয়া মুইতা দিলা দি, আমার তো ভালো লাগছে। এই তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো না ভাইয়া, আমার কাছে ভালো লাগছে। আপনার সমস্যা, আমার মন চাইছে। এই প্রত্যেক কথায় তখন সে হয়ে যায় মনের চাহিদার গোলাম, নফসের গোলাম।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই লোকটা মুশরিক। এই লোকটা কি? মুশরিক, নফসের গোলাম হয়ে যায়। যার মনে পড়ে না যে আমার আল্লাহ কি বলছে, যার মনে পড়ে না আমার রাসূল কি বলেছেন, আমার কোরআন কি বলেছে, যার মনেই পড়ে না আমার ধর্ম কি বলেছে, যার মনে পড়ে না আমার ধর্মের মহামানব, ভালো মানুষ, নেককার যারা উলামা তারা কি বলেছে, এটার কোনো ধার ধারে না। আমার মনে যা আছে, আমার মন এটাই আমার কাছে সব, আমার যা চাইবে, যেটা আমার কাছে, যে ডিজাইন অন্যের চোখে এটা বিদঘুটে মনে হোক, একেবারেই বিশ্রী মনে হোক, এটা সজারুর মতো মনে হোক চুল, অথবা হনুমানের মতো মনে হোক, অথবা রাক্ষস খোকসের মতো মনে হোক, আমার এটা দেখার বিষয়, আমার কাছে ভালো লাগছে। এই রুচির স্বাধীনতা, রুচির স্বাধীনতা আমার কাছে মন চাইছে। শরীর আমার, দেহ আমার, যৌবন আমার, আমি প্যান্ট ফিন্দি না হাফ প্যান্ট ফিন্দি, এটা আমাদের কি না? ঠিকই তো, আসলেই তো দোস্ত, আমার কি, তোমার ফ্যান তুমি ফিনবা, আমি কীর্তন ফিনবা, এই আর কি। এটা নফসের গোলাম। এজন্য দিল উল্টানো না। মন যদি কেউ খুলে দেয়, দিল যদি কেউ খুলে দেয়, আল্লাহর কথা শুনবার জন্য প্রস্তুত করে, আন্তরিকতা পোষণ করে, যে না কি বলতেছে আমি বুঝতে চাই, আমি মানতে চাই, পালন করতে চাই, এটা আমার ধর্ম, এটা আমার আল্লাহর কালাম, আমাকে এটা মানা উচিত, এইটা যদি মানসিকতা নিয়ে কেউ শুনে বসে, আল্লাহর কসম তার জিন্দেগি বদলাবেই বদলাবে, কোনো সন্দেহ। এই কোরআন বদলাবার জন্য আছে, এটা বুঝি শুধু খতম করে দাওয়াত ফোনে লেগে আছে, কথা বলে বদলাবার জন্য, জিন্দেগি গড়বার জন্য আছে, সাজাইবার জন্য আছে, জীবন গঠনের জন্য আছে। টেলিভিশন আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখি, যার কারণে টেলিভিশনের ফ্যাশন ডিজাইন আমাদের খুব দ্রুত আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। কেন? এটা খুব দিল দিয়ে দেখে, মানার নিয়তে দেখে, যে নর্তকী যেভাবে নাচে, নর্তকীর পোশাক, তো মহিলা চিন্তা করে এটাই হবে আমার পোশাক। ফুটবলের খেলোয়াড়ের পোশাক, যুবক মনে করে এটাই আমার পোশাক। ক্রিকেট খেলোয়াড়ের চুল, যুবক মনে করে এটাই আমার চুল। যদি বলেন আপনি, আরে বেটা এটা মুসলমান না, অমুসলিম খেলোয়াড়, সে বলবে খেলার মধ্যে এখানে ধর্ম টেনে আনবেন না, এটা আমার রুচির ব্যাপার, এটা আমার পছন্দ, আমার ইচ্ছা, আমার যেটাই ভালো লাগে। সে মুসলমান না কাফের, আমার এত কিছু দেখার বিষয় কি? এটা মূল বিষয় বাপ। ছেলেদের তোমাদেরকেও বলি বাপ, এখানে এটাই মূল বোঝাপড়ার বিষয়। তুমি আসলে কাউকে মানতে প্রস্তুত কিনা, তোমার আসলে কেউ সামনে আছে কিনা, নাকি তোমার মনের চাওয়া পাওয়া এটাই তোমার খোদা, এটাই হলো দেখার বিষয়। মুমিনের খোদা, মুমিনের আল্লাহ, আর নাফরমান আর বেঈমানের খোদা তার নফস, তার মনের চাহিদা, মনের ইচ্ছা, খামখেয়াল। আমাদের ছেলে পেলেদের দিকে তাকাই দেখেন, এই যে চলার পথে রাস্তার পাশে হাঁটতে চলতে মুসলমানের ছেলে পেলে, আপনি জিজ্ঞাসা করেন কোন লক্ষ্য উদ্দেশ্য অথবা কোন টার্গেট, কোন বোঝাপড়া বলতে কিছু। কি রে বাবা, তুমি যে দেখলাম গত মাসে আরেক রকম প্যান্ট পরছো, এই মাসে দেখি প্যান্ট এটা আরেক রকম, তোমার বলবে এখন এটা আমার কাছে এটা ভালো লাগছে। তুমি যে গত 3 মাস আগে চুল কাটতে আরেক রকম, এখন দেখি এখন কাটতেছো আরেক রকম, বলছে এখন এটা আমার ভালো লাগছে। সে তার ভাল লাগার গোলাম, সে তার নফসের গোলাম, সে তার কামনা বাসনার গোলাম। তার মনে যা চায়, তার মনে যা চায়। আমি তো প্রায় বলি যে এই মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন,
একেবারে যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, আল্লাহর কসম সেদিনও তিনি মিসওয়াক করতেছিলেন। এই মিসওয়াক করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীর আখিরি আমল ছিল, শেষ আমল, শেষ আমল, শেষ নবীর শেষ আমল। কিন্তু লাখ লাখ মুসলমান 2, 4, 5, 10 বছরও কোনোদিন বলতে পারবে না মেসওয়াক করছে। কেন? অথচ ব্রাশ এবং টুথপেস্ট মিস হয় না, এটা বাদ যায় না। কেন? আমি পরিষ্কার বলি, যদি এই মেসওয়াকটা এটা যদি সিনেমার নর্তকীয়ে অ্যাডভার্টাইজে দেখাইতো তো ঠিকই সবাই কি করলেন। এটা যদি নর্তকীয়ে দেখাইতো নাচা গাইয়া মেসওয়াকটা তো ঠিকই কি করলো এলে মিসওয়াক। আজ মিসওয়াক কেন করে না? এজন্য করে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, এই কারণে করেন, এই কারণে, শুধুই কারণ, এটা কোনো কারণ না। এটা দেখতেও অসুন্দর না, এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ক্ষতিকর না, এটা মানবিক যুক্তি বিবেচনাতেও কোনো ক্ষতিকারক কিচ্ছু না। কোনো গবেষণায়, কোনো বিশ্লেষণে, কোনোখানে এটার কোনো মন্দ বেড সাইড এমন কিচ্ছু নাই। তাহলে এটা করবে না কেন মেসওয়াক? শুধু এই কারণ যে আমি শুনছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এই জন্য আমি করব না। যদি বলেন আপনি নবীকে ভালোবাসেন না, বলবো অবশ্যই ভালোবাসি। আপনি দেখেন না আমি নিয়মিত জিলাপি খাই? হ্যাঁ, আপনি বুঝেন না আমি নবীকে ভালোবাসি না? বলে ভালোবাসবো না কেন? আমার থেকে বেশি জিলাপি এ পর্যন্ত খাইছে কে? আমার থেকে বেশি কিনছে কে? মেমো দেখবেন, মেমো দেখেন। হ্যাঁ হ্যাঁ, যতবার বিরিয়ানি রাইনবো কইছে আমি টিহা দিছি, আমি নবীকে না ভালোবাসিনি। এই যে ভালোবাসা বিরিয়ানির ডাইরে, যে কবার কইছে খিচুড়ি রাইনবো আমি প্রত্যেকবারে চাল দিছি, নবীরে ভালো না বাসলেনি দিছি হুজুর। হ্যাঁ, আবার খিচুড়ির লগে হিসাব মিলাইছে রাসূলের ভালোবাসা। আহা মুসলমান, 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাতার বুঝাইবার পরেও উম্মতকে বুঝাইতে পারলেন না মহব্বত কি জিনিস, ভালোবাসা কাকে। আফসোস ছাড়া নবীজি, মাওলানা সাহেব বলতেছেন, মুফতি বেলায়েতুল্লাহ ভাই বললেন না মাত্র, এটা তো আসলেই আফসোস। নবীজি বলবে হাসরের ময়দানে, উম্মত 23টা বছর লাগাতার বুঝাইলাম, কাঁদলাম, তবুও তোর মনটা নরম করতে পারলাম না, তুই কেমন শক্ত উম্মত রে। আরে তুই কত বড় পাষাণ রে। 23 বছর আমি জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য দাড়ি কাটি নাই, তুই কোনোদিন দাড়ি রাখিস নাই, কোন লজ্জায় আমার সামনে আসছে সুপারিশের জন্য? উম্মত যা এন্তেকা, যা বেটা। সেদিন কি জবাব দিবেন? হ্যাঁ, জিলাপির মেমো সাথে রাখেন। আমি সবসময় বলি, চাল যে বিরিয়ানির ডাকে চাল দিচ্ছেন, মেমো রাখেন। মেমো, মেমো বুঝেন না? আরে দোকানদার যে কি দেয়, বাউসার 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 রাখতে ভালো হলো, ইডি দিয়েন ফেরেস্তারে জমা। ফেরেস্তা এগুলো দেখেন। ফেরেস্তা বলল, হ্যাঁ আমি তো আসলে এগুলোই চাইছিলাম, আপনার এই বিরিয়ানির মেমো বাউসারটাই চাইছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আমাদের অবস্থান স্পষ্ট। গালি দিতে দিতে যদি কেউ পাঞ্জাবি খুললেও গাইলেন, কোনো অসুবিধা নেই। আমি ওহাবি, আমি ওহাবির বাপ, কোন আমার অসুবিধা কি? কথা বলেন না কেন? আবার কোক না যেত ওহাবির বাপ, কোক না কি আমার শুনতে, আপনি দাদা কর না আমার ওহাবি, সমস্যা কি? আপনি বলবেন না, কথা হইবে হ্যাঁ না। আরে দেখা হবে হাসরের ময়দানে না, এ সময় না টের পাইবেন কার মা আছে কার মা নাই।
ওই সময় আপনি টের পাইবেন। এনের ভাত তো আমিও খাই, আমরাও খান। এনে রাত্রে ঘুমাইলে আপনারও ঘুমাইয়ে আমারও ঘুমাইয়ে, এনে অসুবিধা নাই, এনে পার হয়ে যাবে, দুনিয়া পার হয়েই যায়। हाँ ऐसे रहे या वैसे रहे, फिर वहां देखना कैसे रहे। বুজুর্গরা বলে, আল্লাহর প্রিয় বান্দারা বলে যে রে বাপ, দুনিয়ায় এমনে থাকো আর হেমনে থাকো, এক ভাগে থাকা হয়েই যায়, কিন্তু ওইখানে দেখার বিষয় হাসরের ময়দানে আখিরাতে, ফির ওয়াহা দেখনা कैसे रहे, সেখানে কেমনে থাকবা ওটা হলো দেখার বিষয়। কি বা বুঝাইতে পারলাম? ধাক্কা ধাক্কির দরকার নাই, ঠেলা ঠেলির দরকার নেই। আপনার কোন মুড়িদের কাগজ লই যাইছিলা যে যারা যারা মুড়িদ হবে কাগজ ফুরান, কথা বোঝেন নেই? মানে কোনো ফর্ম, মুড়িদের ফর্ম নিয়ে আসি নাই। আপনাকে আপনার জায়গায় আপনি থাকেন, কোনো অসুবিধা নেই, যার কাছে মন চায় আপনি চলেন। কিন্তু প্রশ্ন হলো, যা করছেন, যা বুঝতেছেন, যা মানতেছেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল কিনা সেটা আরেকবার প্রমাণ করে দেন। আরেকবার বুঝে দেখেন, কেন ছেড়ে দিচ্ছেন? কেন ছেড়ে দিলেন? কি বললেন এখন? মান আকালা তাইয়িবান আমিলা ফি সুন্নতি ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। কি সহজ প্রেসক্রিপশন, 3টা ওষুধ, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর 2টা এমনি ওষুধ, এই 3টা। বুঝেন না কথা? সব ওষুধের লগে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে না? খালাস, হালাল খাবা, কাউকে কষ্ট দিবা না, সব কাজ সুন্নত মোতাবেক করবা, খালাস, রেডি থাকো, জান্নাতে যাবে। নবীজি বলছে এই দুর্গত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি, ইত্তাকুল্লাহ, সেটা হলো তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো বলেন? এই 2টা জিনিস। আল্লাহ বলেন, জান্নাতের আশায়তেই তুমি ঈমান আনছো, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো, আমি আল্লাহর ভয়েই তুমি ঈমান আনছো, কাজে এটা আমি নিলাম, ঠিক আছে, ওকে, ঈমান ঠিক আছে, নিলাম। কারণ ঈমানবিহীন জান্নাতে কেউ যাইতে পারে না। পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে, গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ 1 নম্বরও হয়, কিন্তু ঈমান যদি না থাকে, তাইলে সে আখিরাতে তার 1 কানা করি বিনিময় পাবেন। বিনিময় সে এবারে যত বড় দানশীল, দানবীর, মহানুভব দানবীর হয় হোক, কিন্তু ঈমান ব্যতীত আখিরাতে পরকালের কি নাই? কোনো পুরস্কার। পরকালের পুরস্কার, পরকালের জান্নাত, পরকালের বিনিময়ের জন্য 100 প্রথমত জরুরি কি? বলে না ভাই, কি? ঈমান। ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়। তাইলে চোখ বন্ধ করলে বাকিটা হতাশা, লাঞ্ছনা, দুর্ভোগ ছাড়া আর কিছু না। দুনিয়া ভোগ করতে পারবে। এখন একটা প্রশ্ন, যে যারা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, অমুসলিম যারা ভালো কাজ করে, তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই? হ্যাঁ, পুরস্কার আছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি, এত অর্থবিত্ত, এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছু ভালো কাজ করে, এডি লেগে দিয়ে দিলাম, যা পারো এনে ভাত তরকারি খাইয়া, আর পরে কি এনে আগায় এলাও, যা ভোগ করো এখানে করো, আখিরাতে নাই, পরকালে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আল্লাহ বলে, মিথ্যাবাদী, নাফরমান, পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা, মোমেনরা
আমারে কিছু কইও না, একটু সুযোগ দাও, আমি তাদেরকে দেই একটু, কয়টা দিন দেই, কালিল কয়টা দিন, এরপরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, সেটা হাসরের ময়দানে আসলেই দেব। অতএব 1 নম্বর পুঁজি আমাদের ঈমান। কি ভাই বলে না? সবাই বলি ঈমান। ঈমান কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের আবশ্যক অংশ। কিন্তু মুমিন মানে, ঈমানদার মানে শুধু এতটুকুকেই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 77টা শাখা আছে। ঈমান যদি একটা গাছের নাম হয়, বৃক্ষের নাম হয়, তো সেই গাছের 77টা ডাল আছে। সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ঈমানের গাছ। অতএব যার জীবনে এই 77টা শাখা পূর্ণ আছে তাকেই বলে মুমিন, তাকেই বলে ঈমানদার, তার গন্তব্যই জান্নাত। এখন যদি বলি এতটি কি আমরা পারমু? অবশ্যই পারবেন না কেন? আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে। যদি পারতেন না তো আপনারে আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল বানাইতেন। যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার, দিন মানার, কোরআন মানার, রসুলের সুন্নাত মানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে। আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম। আর কি, মা বাপও বুঝলো না, সন্তানও বুঝলো না, ছেলেরা তোমরাও বুঝলা না। ওই মোবাইলওয়ালা, ওটা নামাও, হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও, ছাড়ো, হেলান ছাড়ো। সুদা আমার কোনো অসুবিধা নাই, যার অসুবিধা সে চলে যাও। একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই, কিন্তু গাফেল না হয় ভাইয়া, দিল না খুললে, মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে, জীবনও পরিবর্তন হবে না রে ভাই। দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিপ এটা, বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি। প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয়। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো, মাতালের মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়, লং ড্রাইভ করে। এটা খেয়াল করে, এটা একটা নিকৃষ্ট বদভ্যাস। কেন? এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও। সে না জানে অ্যাক্সিডেন্ট হবে, কি দরকার এই মাতালের মতো চালানো? শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে, দেখছো তুই কি জোরে চালায়, এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছ, তাই কইব কোন সময়? কথা বোঝেন না এমনি? এটা বলতে বলতেই তো হেঁটে গেছে গা, এত জোরে চালাইছি, এটা হুইনবারও তো টাইম নেই। তো তোমার যে মানুষে কদ্দুর বালা কইব, তুমি তো কদ্দুর খারাইলে না, কইতো তুমি তো দাঁড়াইলাও না। বলে হায় হায়। সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম, 1 সপ্তাহ ছিলাম। তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে, শত শত, রাত 2টা বাজে তখন শুক্রবার, কয়েকশো ছেলেরে দেখছি, সবগুলো মোটরসাইকেল চালাইতে আছে জোরে জোরে, এবং প্রায় অধিকাংশ গুলোর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে। রাতের 2টা বাজে তখন। করো দুনিয়া ভোগ করো, ও চিরেই যেহেতু ফেরেশতা লাথি দিবে, কাজেই দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু কবরে জাহান্নামের আগুন অপেক্ষা করছে, কাজেই দুনিয়া ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো প্রিয় ভাই, ওইটা কি হলো?
আমার এমনি গলায় কথা বলতে কষ্ট হয়। দিছে বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে। মোট একটা হলো ঈমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তাহলে আল্লাহর পছন্দের ঈমানওয়ালারা। মুমিনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি আখিরাতের মুক্তি পেতে চাই, পরকালের নাজাত পেতে চাই, এক নাম্বার শর্ত হলো ঈমানের মজবুতি। আর এক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা মজার ঘটনা শোনো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে, যাদের ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাআলা তাদের ঈমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে শোনাইছে। মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল, মুহাম্মদ, পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা কি তুমি কইতে পারবেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু, ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন, যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা, যেই যুবকরা আমার উপরে ঈমান এনেছিল, আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি। আল্লাহ বলেন, আমার পছন্দ হয়েছিল। এজন্য ভাই, ঈমান যদি কোনো মুসলমানের ঈমান আল্লাহর পছন্দ, ঈমানবিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই। ঈমান পেয়ে সব হারাইলেও লস নাই। আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই। আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী 10 বার পেলেও কোনো লাভ নাই। কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো, পৃথিবী তোমারে থাকতে দিবেন, লাথি দিয়া কবরে ফেলে দিবে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। এই হাসে তো এই কাঁদে, এই ফুর্তি তো এই আবার হসপিটাল, এই আনন্দ এই বেদনা, এই রোদ এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার। দুনিয়া এমন, মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায়, মানুষের অবস্থা বদলে যায়। এই তাগড়া জোয়ান, কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ। এই শক্ত সামর্থ্য যুবক, একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে। দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে। দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় দিছে। যা, এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 250 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছ, এই ফোঁটার নামও তো মানুষে নেয় না। এই ফোঁটার নামও তো নেয় না, লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছ, মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক, অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চেনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা
তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটাচলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক পারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? তুমি বড়াই করো কেমন? আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয়, তোমারে তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন না? যে তোর গায়ে পায়খানার গন্ধ, বেটা যা। এজন্য অহংকার না করি যুবক। 1জন ছেলে হলেও বুঝো, 2জন হলে 2জন বুঝো ভাই। আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই, সবাই একসাথে দিনদার হবে না, কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে, 2টা ছেলেও বদলে যাবে, কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার 100 বছরের চেষ্টায়, আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয়, তো আমি বেঁচে গেলাম, আমি তো বেঁচে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মানে ঈমান তোমার পছন্দের বস্তু যেন হয়, ঈমান ঠিক থাকে। 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের জীবনের, আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয়, মূল সম্পদ। এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। তাহলে 2 নাম্বার নিয়ামত কি? আল্লাহর ভয়। বলেন না কি? বলেন বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। বলেন, আরবি শব্দটাই বলেন, বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয়। 1 নাম্বার, কয়েকটা জিনিস। মুত্তাকি হইতে হইলে সূরা মুমতাহিনার মধ্যে 6টা গুণ আছে, এটার বিষয় আছে, এগুলো ছাড়তে হয়। 1 নাম্বার, মুত্তাকি যে শিরিক করে না, সে লা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে মুত্তাকি আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াসরিকনা, সে চুরি করবে না। 2, 3, ওয়ালা ইয়াজনিনা, সে জিনা করবে না, ব্যভিচার করবে না, নারীর সাথে হারাম সম্পর্ক করবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান নষ্ট করবে না, সন্তান হত্যা করবে না, অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া, নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, আল্লাহ তাআলা বলেন এটা মুত্তাকি করতে পারবে না। 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আল্লাহর কোনো বিধান, রাসূলের কোনো সুন্নাতের খেলাফ করবে না। কয়টা হলো? 6টা। মুত্তাকি যে হবে 6টা গুণ তার মধ্যে থাকবে, এগুলো থাকবে না। আর 6টা থাকবে। 1, কুমিল লাইলা ইল্লা কালিলা, সে রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে। 2, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত করবে। 3, ওয়াদকুরিসমা রাব্বিকা, বেশি বেশি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। 4, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। 5, ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 6, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে, ধৈর্য ধারণ করবে। এ কয়টা হইল? 6টা। আগে কয়টা? 12টা। কয়টা হইল? 12টা। আসেন
এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে 5টা মহব্বত গভীরভাবে থাকতে হবে। ইশক, 5টা ভালোবাসা গভীরভাবে থাকতে হবে। 1 নাম্বার ইশকে ইলাহি, আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। 2 ইশকে তাওহীদ, আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব। এই তাওহীদ, অন্য কারো কাছে কিছু নাই, অন্য কেউ কিছু করতে পারে না। আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে। যা চাইবো আল্লাহর কাছে, যা বলবো আল্লাহর কাছে, যা নেব আল্লাহর কাছে, যা শোনাবো আল্লাহর কাছে, সুখে দুঃখে সব বলবো কার কাছে? এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা। 3 নাম্বার ইশকে রসুল, রসুলের প্রতি ভালোবাসা। 4 নাম্বার ইশকে সুন্নাত, নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা। 5 নাম্বার ইশকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি ভালোবাসা। কয়টা হলো? আমি সংক্ষেপে কইতেছি, আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। কয়টা হলো আর হিসাব কও? 12 আর 5 কয়টা হলো? 17। মুত্তাকি যে বড় হইছিনি, এটার লক্ষণ 5টা, আরো 5টা। মুত্তাকির লক্ষণ আরো 5টা। 1 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে, তারে বলে মুত্তাকি। এই 1। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি। 3 অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যথা সময়ে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান করে, সাদাকা করে, মাল খরচ করে, তাকে বলে কি? মুত্তাকি। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে যে মজবুত বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। 5 নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যে দৃঢ় বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। কয়টা হইল? 12 আর 5 17, 17 আর 5 কয়টা? 22টা হইল। আচ্ছা, আরো 4টা আছে, আরো 4টা। এলো গোল্ডেন এ প্লাস মুত্তাকি, ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এলো গোল্ডেন এ প্লাস, যে আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। 1 আল্লাহর আনুগত্য, 2 রসুলের আনুগত্য, 3 আল্লাহর ভয়, 4 গুনাহ বর্জন। কথা বুঝেন নাই? এই 4টা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি। কয়টা হইল? 26টা। এটা দরকারি বিষয় আছে কথাটা, ওই শেষের কথাটা বোঝনের লাগে এটা লাগবে, এই জন্য 26টা কইছে। এটা হইল খানকার এলেন। গত 1 সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায় বসে, তো জানো না কিটছি, তবে সিরাজা পাইছি মনে করছ। 1 সপ্তাহ তো আমি ওয়াজ করি নাই, শুনছি, আল্লাহওয়ালার সোহবতে থাকছি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ, এক হক্কানি বুজুর্গের কাছে খুলনায় 1 সপ্তাহ টানা, একের ডায়েরি ডুইরি বন্ধ করে, বা গাড়িও নিছি না, বাসে করে গেছি খুলনা নাইট কোচে। বলছি দুনিয়া থেকে আলাদা হয়ে গেলাম। হ্যাঁ, আমারে এক লোক, হ্যাঁ হুজুরও ছিল 2 দিন, এক লোক পরিচিত মানুষ খুলনা আইসা করছে, হুজুর আমনে শুধু কদ্দুর আমার বাড়িটার মধ্যে কদ্দুর ফাঁড়া দিয়ে 2টা মিনিট। আমি বললাম আমনে আমার কান্দের উপর 2টা ফাঁড়া দেন, আমি যাইতাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আহলুল্লাহর সুহবত ছাড়া জিন্দিগিতে রং ধরে না, জীবনে রং ধরে না। তো ভাইয়া শোনো, তো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া এর 26টা কথা বলা হইল। 1 নাম্বার সূরা মুমতাহিনার 6টা, 2 নাম্বার সূরা মুজাম্মিলের 6টা, এই হলো 12টা। তারপরে 3 নাম্বার 5টা ইশক, 5টা গভীর মহব্বত, এই হলো কয়টা? 17টা। এরপরে হইলো সূরা বাকারার কয়টা? 5টা, 17 আর 5 22টা। এরপর এটা কোন সূরা? ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলা, হ্যাঁ সূরা নিসা, হ্যাঁ সূরা নিসার 5 পারার 8 পৃষ্ঠায়। এই সূরার মধ্যে এই আয়াতে 4টা, কয়টা হলো?
এই 26টা যদি অর্জন করতে হয় নিজেকে, এই কথা শেষ কিন্তু সবাই সজাগ হয়েছেন নি? আবার সজাগ হয়েছেন কিনা বলেন? এই কথা শেষ কথা হইল যে কেউ যদি ঈমান ঠিক রাখতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, তাইলে এই 26টা গুণ একত্রে নিজের মধ্যে যদি আনতে চায়, ঈমান যদি মজবুত রাখতে চায়, আর মনে রাখতে হবে ফাঁকি দিয়া ঈমান এবং তাকওয়া হবে, এরপরে ব্যক্তি যেখানে যাবে এটার নামে জান্নাত। ঈমান আর তাকওয়া নিয়া হাঁটতে শুরু করবেন, যাইতে 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 একটা দরজা পাবেন, দরজাটার মধ্যে একটা টোকা দিবেন, একজন ফেরেশতা এটা খুলবে, জিজ্ঞাসা করবেন ভাই এটা কি রুম, বলে এটার নামে জান্নাত। এখন এই 26টা গুণ অর্জন করা মুত্তাকির এবং ঈমান অর্জন করার জন্য একটা জিনিস লাগবে, যেটা সবগুলোকে আপনার মধ্যে নিয়ে আসবে, সেটাই হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি, একজন হক্কানি শায়েখ, একজন হক্কানি বুজুর্গ, একজন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য, সোহবত, সাহচর্য, তার পিছনে অবলম্বন, তার হাতে বায়াত, তার কাছে নিজেকে সঁপে দেওয়া, উনি আপনাকে টেনে 26 গুণে গুণান্বিত করে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে বান্দা যদি জান্নাতি হতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা জিনিস লাগবেই বান্দা, একটা হলো ঈমান, বলেন ঈমান, আরেকটা হলো তাকওয়া, বলেন তাকওয়া। যদি জান্নাতি হতে চাও লাগবে কয়টা? কি কি? ঈমান, কি কি? ঈমান এবং তাকওয়া। বলেন কি কি? ঈমান এবং তাকওয়া। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও লাগবে কয়টা? কি কি? ঈমান, কি কি? আবার বলেন ঈমান, তাকওয়া। আবার বলেন ঈমান, আবার বলেন। এবার আল্লাহ বলেন এই দুইটা তোমার লাগবেই, কারণ জান্নাতি তুমি হতে চাও, জাহান্নাম থেকে তুমি বাঁচতে চাও, এই দুইটা যদি তোমার মধ্যে আনতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কোন প্রিয় বান্দার সঙ্গী হও, সাহচর্য অবলম্বন করো, তার সোহবত সান্নিধ্যে যাও, ভালো মানুষের কাছে যাও, নেক বান্দার কাছে যাও, হক্কানি আল্লাহর ওলির কাছে যাও, নিশ্চিত সে তোমাকে সর্বগুণে গুণান্বিত করে দিবে, জান্নাত মিলাইয়া দিবে। আল্লাহ তৌফিক দান। এজন্য বাপ, আজকে ছেলে, বুড়ো, জওয়ান সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, কিশোর, তরুণ, নওজোয়ান সাথী আমার, তোমারে অনুরোধ করছি, অসৎ বন্ধু, অসৎ মানুষের সাহায্যে তোমার জিন্দেগি কাটাইও না। কোনো মুত্তাকি আলেম, কোনো আল্লাহওয়ালা, কোনো নেক মানুষের সাথে নিজের সম্পর্ক গড়ো। একজন ভালো আলেমের সাথে, একজন আল্লাহওয়ালার সাথে, দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, কওমি মাদ্রাসার এই ওলামায়ে কেরাম, আল্লাহর পেয়ারা বান্দা, এদের সাথে নিজেকে সম্পর্ক করো, ইনশাআল্লাহ ঈমানও আসবে, তাকওয়াও আসবে, জান্নাতও মিলবে। এই জন্যই মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা। মাদ্রাসা সাদিকিনদের মার্কাজ, মার্কাজুস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের কি মার্কাজ, কি মাদ্রাসা। অতএব মাদ্রাসাকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ, হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব, এমন শ্রদ্ধেয় উপযুক্ত মানুষরা যেহেতু মাদ্রাসায় আসে, সময় দেয়, আসা যাওয়া করে, আশা করা যায় এই লেগে থাকলে অন্যরা যারা প্রতিষ্ঠাতা, যারা শুরু করলেন, আপনারা যদি এই ভালো মানুষ, এই নেককার বান্দাদের সাথে নিজেদের সাথে মিলায় রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাও সুন্দর হবে, জিন্দিগিও সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসায় আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, ছাত্র ওস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে ছেলেরা যারা এতক্ষণ কষ্ট করে শুনেছ, আজকে তোমাদের কাছে আমার প্রধান কথা দুইটা। একটা হলো নিজেকে পবিত্র বানাও, মনে আছে নি ভাইয়া? পানি নিও, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, নামাজ পড়তেই মন চাই। অপবিত্র দেহে ফেরেশতা আসে না। যেই ফেরেশতা, হাদিসে আছে, যেই ফেরেশতা নেক কাজের দিকে উৎসাহ দেয়, এ নিয়ে আসে না।
অপবিত্র দেহে শয়তান লিম্মাতুশ শয়তান, নবী বলছে শয়তানের প্ররোচনা খুব বেশি কার্যকর হয়। আমি আনিফ ভাই আপনাকে আশ্চর্য জিনিস বলি, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা, তোমরাও শোনো ভাই, বাবা আপনাদেরকেও বলি, আমি নিজের শরীর যে সময় অপবিত্র থাকে, যে কতক্ষণ গোসল করি নাই এখনো, শরীর নাপাক, গোসল ফরজ হইল অথবা নাপাক এমনি, আমি অনেক দিন চিন্তা করে দেখছি এই কদ্দুর টাইম আমার মাথায় কোনো নেক কাজের পরিকল্পনা কিচ্ছু আয় না। বিশ্বাস করেন, একের ইমানদারি। যখনই গোসল করি পবিত্র হইয়া যাই, আলহামদুলিল্লাহ, ভালো ভালো চিন্তা, ভালো ভালো নেক কল্পনা। এর দ্বারা আমি বুঝলাম এই যত ছেলে তোমাদের শরীর নাফাক, তোমাদের কল্পনার মধ্যে কোনোদিন নামাজের ফিকির আসবে না। এবার শুধু সিদ্ধান্ত নাও যে ইনশাআল্লাহ টয়লেট পেপার ব্যবহার করবা, সাথে রাখবা। টয়লেট পেপার মানে তো হলো একটা বড় ফাত্তরের নাম, ঠিক না? যেটা মাথা তুলে রাখা লাগে, ঠিক নেই? কথা বলেন না কেন? টয়লেট পেপার মানে তো একটা 50 কেজি সালের বস্তার নাম। তো তার অসুবিধা কিটা? এটা ব্যবহার রাখতে সমস্যাটা কি? এটা তো কোনো বোঝা না, আলাদা কোনো ফোজা না। সামান্য একটু টয়লেট পেপার পকেটে রাখলে, পেশাব পায়খানার সময় ব্যবহার করিলে, এরপরে শরীর পাক থাকবে। বিশ্বাস করেন নামাজের আগ্রহ তৈরি হবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর মহব্বত আসবে। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, চুল, মাথা, চেহারা, শরীর, কাপড়, জামা, পোশাক যদি সাজাইতে হয়, সৌন্দর্য করতে হয়, সেটা রাসূল থেকে নেওয়ার চেষ্টা করি, সাহাবীদের থেকে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা বরকত দান করেন। হাফেজ মাওলানা আবু হানিফ সাহেব দোয়া করবেন, আমি সাথে বসবো ইনশাআল্লাহ। আপনি দোয়া, না, আপনি দোয়া।